হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 901 ডিভিশন 2 এর এ নাম্বার প্রবলেমের সলিউশন। এখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে এগুলো একটু আপনারা সুন্দর মতো পড়ে নেবেন। স্টেটমেন্টের যে মেন যে বিষয়গুলো সেগুলো আমি একটু বলি। এখানে কি আছে যে একটা সিটিতে একটা বম আছে, ধরলাম এটা একটা বম একটা সিটিতে আছে, ঠিক আছে, ধরলাম ঢাকা শহরে এই বমটা আছে। এখন বমে হচ্ছে টাইমার যুক্ত বমের ইনিশিয়াল টাইমার আছে বি, এবং টাইমারটা কি হচ্ছে প্রতি সেকেন্ডে এক এক করে কমছে, অর্থাৎ 1 সেকেন্ড সময় গেলে বি এর মান 1 কমে যাবে। আর আলটিমেটলি বি ইকুয়াল টু যখন 0 চলে আসবে কমতে কমতে তখন হচ্ছে বমটা বাস্ট করবে, ঠিক আছে, বমটা বাস্ট করে যাবে। বি ইকুয়াল টু যখন 0 হবে তখন বমটা বাস্ট করবে। এখন প্রবলেম স্টেটমেন্টে বলছে বমটা জানে দেরিতে যত সম্ভব আমাদের দেরিতে বাস্ট করাইতে হবে, তাড়াতাড়ি যেন বমটা বাস্ট না করে, সেটাই হচ্ছে আমাদের কাজ, যে বমটা যেন দেরিতে বাস্ট করে। সে কারণে আমাদের ইনিশিয়ালি কিছু ভ্যালু দেওয়া থাকবে, যে ইনপুটটা একটু বলি। ইনপুট আমাদের একটা টেস্ট কেস থাকবে, টেস্ট কেসের আন্ডারে 3টা ভ্যালু থাকবে, এ বি এবং এন। এটা কি নির্দেশ করবে? এ হচ্ছে বমের মানে ম্যাক্সিমাম কত টাইম সেট হইতে পারে, ম্যাক্সিমাম টাইম, যে এর উপরে টাইম সেট হইতে পারবে না বমে, ঠিক আছে, ধরলাম 1 ঘন্টা কিংবা 5 ঘন্টা যাই হোক না কেন, এটার উপরে টাইম সেট হইতে পারবে না। বিটা কি বলা আছে? বি হচ্ছে ইনিশিয়াল যেটা দেওয়া আছে, যেটা যেখান থেকে স্টার্ট হবে আমাদের টাইমটা, এখান থেকে আমাদের টাইমটা স্টার্ট হবে, ঠিক আছে। আর এনটা কি বলা আছে? এন হচ্ছে একটা অ্যারে, এবং সেই অ্যারেতে আমাদের কিছু টাইম থাকবে, সেই টাইমগুলো আমরা বি এর সাথে অ্যাড করতে পারবো, ঠিক আছে। অ্যারেতে যে টাইমটা থাকবে সে বি এর সাথে অ্যাড করে করে আমরা টাইমারটা আপ করতে পারবো যেন সেটা বমটা দেরিতে বাস্ট করে। এগুলো হচ্ছে আমাদের টেস্ট কেসে দেওয়া আছে। আমরা কি কি অপারেশন চালাইতে পারবো সেগুলা হচ্ছে এখানে, এই যে 3টা অপারেশন আমরা এখানে করতে পারবো। এই 3টা, যে আমরা যে কোনো একটা, ওই যে এন সংখ্যক অ্যারেতে যে এন সংখ্যক এলিমেন্ট আছে সেই এলিমেন্ট থেকে আমরা যে কোনো একটা বেছে নিতে পারি, এবং বেছে নিয়ে সেটাকে কি করতে পারি, যদি বমের ইনিশিয়াল টাইম সি হয় তাহলে সেটার সাথে সেটা অ্যাড করতে পারি, এবং এ এবং সি প্লাস এক্স দুইটার মধ্যে মিনিমামটা নিতে পারি। আচ্ছা, আমি একটু সহজ ভাষায় বলি, এটা জটিল লাগতে পারে শুনতে। যে ধরলাম হচ্ছে বমের ইনিশিয়াল টাইম হচ্ছে 3 সেকেন্ড বা 3 সেকেন্ড, ঠিক আছে, এবং সেটার ম্যাক্সিমাম এর মান হচ্ছে 5, ম্যাক্সিমাম সেটা 5 হইতে পারে। ইনিশিয়ালি কত দেওয়া আছে আমাদের? 3। এখন আমি 3 সাথে 1 যোগ করলাম, যোগ করে দেখছি দুইটার সাথে দুইটার মধ্যে কোনটা মিনিমাম। দুইটার মধ্যে মিনিমাম অবশ্যই যে 4, 4 এবং 5 এর মধ্যে, তাহলে 4টা নিব। আবার যদি 3 সাথে আমি যদি 7 যোগ করতাম, আবার সেটা এর সাথেই চেক দিতাম যে কোনটা মিনিমাম, যেটা মিনিমাম আমরা সেটা নিব। দুটার সাথে চেক দিয়ে যেটা মিনিমাম সেটা নিব। তাহলে এটা হচ্ছে 10 এবং এটা হচ্ছে 5, এটার মধ্যে মিনিমাম কোনটা? 5। অর্থাৎ আমরা বমের যে আমাদের যে অ্যারেতে যে টাইমগুলো ইনপুট থাকবে সেটা যদি এর থেকে বড় হয়ে যায় ইনিশিয়াল প্রেজেন্ট টাইমের সাথে যোগ করার পর, তাহলে আমরা সর্বোচ্চ যে টাইম যেটা সেট হইতে পারবে সেটাই নিব। ধরলাম যে একটা বম আছে যেটাতে হচ্ছে 1 ঘন্টার উপরে টাইম সেট করা যায় না, একটা ঘড়ি আছে জাতীয়, ঠিক আছে। এখন আমরা কি করলাম, ইনিশিয়াল আমাদের কাছে ধরেন 30 মিনিট আছে, 30 মিনিটের সাথে যদি আরো 15 মিনিট অ্যাড দিই, সর্বোচ্চ টাইমের থেকে কম, কোনো অসুবিধা নাই। কিন্তু 30 মিনিটের সাথে যদি আরো 40 মিনিট অ্যাড করে দিই তাহলে সেটা কত হয়ে যাচ্ছে? 1 ঘন্টা 10 মিনিট হচ্ছে। তার মানে সেটা ঘড়ি ধারণই করতে পারে সর্বোচ্চ হচ্ছে 1 ঘন্টা, মানে কাউন্টই করতে পারে 1 ঘন্টা টাইম, কিন্তু চলে যাচ্ছে 1 ঘন্টা 10, তাহলে এটা কাউন্ট করতে পারবে না। তার মানে সর্বোচ্চ সে 1 ঘন্টায়, আমরা যতই বড় সংখ্যা যোগ দিই না কেন ইনিশিয়ালের সাথে, সে সর্বোচ্চ 1 ঘন্টায় কাউন্ট করতে পারবে। এটাই হচ্ছে আমাদের স্টেটমেন্ট। এখন আমাদের সর্বোচ্চ কত সময় আমরা পর বমটা বাস্ট হবে সেটাই হচ্ছে আমাদের বের করতে হবে। এখানে যে টেস্ট কেস গুলো দেওয়া আছে সেগুলো নিয়ে একটু বলি। এখানে টেস্ট কেস দেওয়া আছে 5, 3, 3। 5টা কি? এ, এটা হচ্ছে ম্যাক্সিমাম যত টাইম হইতে পারে। বি, এটা হচ্ছে ইনিশিয়াল টাইম। আর এন হচ্ছে অ্যারে সাইজ। অ্যারেতে আমাদের কি কি আছে? 1 আছে, 7 আছে, এবং হ্যাঁ 1 আছে, 1 আছে, আর একটা আছে হচ্ছে 1, এবং আর একটাও আছে 7। এখন ইনিশিয়াল টাইম হচ্ছে 3, তাহলে আমরা কি করলাম, যে 3 থেকে 2 হোক, সমস্যা নাই। 2 এর থেকে কত হোক? 1 কমে কমে, প্রতি সেকেন্ডে তো 1 কমবে, আর 1 সেকেন্ডে 1 কমুক, কোনো সমস্যা নাই। 1 কমে কত হোক? 1 হোক। তাহলে আলটিমেটলি আমরা কত সেকেন্ড এখানে পাচ্ছি, সেভ পাচ্ছি? 2 সেকেন্ড। 1 হলো। এখন 1 থেকে যদি আমি 0 হইতে দিই তাহলে তো বমটা বাস্ট হয়ে যাবে।
তাহলে 1 থেকে 0 হইতে দেওয়া যাবে না, সে কারণে আমরা কি করব, এখানে একটা 1 অ্যাড করে দেব। অ্যাড করে দিলাম, তাহলে এটা কত হলো 2। এখন এই 2 থেকে আবার 1 হোক, তাহলে এখানে আবার কত সেকেন্ড সেভ পাচ্ছি, 1 সেকেন্ড। এই 1 থেকে যদি 0 হইতে দিই তাহলে তো বম বাস্ট হয়ে যাবে, তার কারণে কি করতে হবে, এটাকে আবার এটার সাথে অ্যাড করে দিতে হবে। অ্যাড করলে কত হবে, 1 প্লাস 1, 1 প্লাস 1, 2 হবে। ঠিক আছে, 2 হবে। এই 2 থেকে আবার 1 হোক, আমরা এটা করতে দিব, তাহলে কত হবে, মাইনাস 1 করবে, তাহলে আরো 1 সেকেন্ড সেভ হচ্ছে। এই 1 থেকে যদি আমি 0 হইতে দিই তাহলে কি হবে, বমটা বাস্ট হয়ে যাবে, সে কারণে 1 থেকে 0 হইতে দেওয়া যাবে না। 1 এর সাথে যে 7 যে বেঁচে আছে 7টা অ্যাড করে দেব। 7টা অ্যাড করলে কি হবে, 7 অ্যাড করলে এটা 8 হবে, কিন্তু বমের আমাদের ইনিশিয়াল টাইম কত, 5। তাহলে 8 তো হইতে দেওয়া যাবে না, তাহলে এটা আমাদের 8 থেকে কত হয়ে যাবে, 5। ঠিক আছে, তাহলে আলটিমেটলি 5 এর পর তো কিছু নাই আর এতে শেষ। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, এটা 5 থেকে 4 হবে, 4 থেকে 1 এভাবে 0 পর্যন্ত হবে। তাহলে এখানে 5 সেকেন্ড পর বম বাস্ট হবে, এখানে 2 সেকেন্ড পর, এখানে 1 সেকেন্ড, এখানে আরো 1 সেকেন্ড। তাহলে টোটাল কত সেকেন্ড হলো, 5 প্লাস 2 7 প্লাস 8 9, 5 প্লাস 2 7 8 প্লাস 1 9, তাহলে টোটাল হচ্ছে 9 সেকেন্ড পর বমটা বাস্ট করবে। ঠিক আছে, সর্বোচ্চ 9 সেকেন্ড পর বমটা বাস্ট করতে পারবে। আচ্ছা, এটা দেখেও একটু জটিল মনে হতে পারে এই টেস্ট কেসটা। আমরা আরেকটা টেস্ট কেস নিয়ে একটু আলোচনা করি, পরবর্তী যে টেস্ট কেস দেওয়া আছে সেটা নিয়ে। পরবর্তী টেস্ট কেসটা আমরা ইয়াতে আলোচনা করি, কি কি দেওয়া আছে। যে আমাদের থাকবে হচ্ছে 715, তাহলে কালারটা একটু চেঞ্জ করি। আচ্ছা, এটা মনে হয় ভালো দেখাবে, 715 এটা। আর আমাদের ইনপুট কি কি আছে, ইনপুট থাকবে হচ্ছে 1 2 5 6 8, 1 2 5 6 8, এগুলা আমাদের ইনপুট থাকবে। তাহলে আমাদের কি করব, যদি 1 এর থেকে বড় হয়, এটা তো ইনিশিয়ালি কত আছে, 1 আছে, যদি সেটা 1 এর থেকে বড় হয় তাহলে আমরা কমাইতে কমাইতে 1 পর্যন্ত নিয়ে আসব। যদি 1 এর থেকে ছোট হয় তাহলে আমরা কমাবো না, সরাসরি 1 এর সাথে এটা অ্যাড করতে থাকবো অ্যারে থেকে এলিমেন্ট। তাহলে এটা দেখছি 1 এর থেকে বড় না, তাহলে 1 এর সাথে কি অ্যাড হবে, আরো 1 অ্যাড হবে, তাহলে কত হলো 2। তাহলে 2 থেকে 1 হইতে পারবে, তার মানে 2 এবং 1 এর পার্থক্য কত হচ্ছে, 1। তাহলে 1 সেকেন্ড সেভ হচ্ছে, আবার 1 চলে আসছে। তাহলে 1 এর সাথে এবার কত অ্যাড হবে, 2, এই যে এখান থেকে অ্যাড হইতে থাকবে 2। এটা কত হলো, 3। এখন 3 থেকে যদি 2 মাইনাস দিই তাহলে সেটা কত হচ্ছে, আবার 1 হচ্ছে, তাহলে কত সেকেন্ড সেভ হচ্ছে, এখানে 2 সেকেন্ড সেভ হচ্ছে। এখানে মনে হয় এটা মাইনাস দিলে একটু আপনাদের বুঝতে সুবিধা হবে। 3 থেকে যদি আমরা 1 মাইনাস দিই, মানে অলওয়েজ 1 আমাদের হাতে থাকা লাগবে, তাহলে 2 হচ্ছে। দেন আবার সেই 1 এর সাথে যে 1টা হাতে থাকলো সেটার সাথে এখন কত অ্যাড হবে, 5 অ্যাড হবে। 5 অ্যাড হইলে কত হচ্ছে, 6। এখন 6 থেকে কত বাদ দিব, 1, তাহলে থাকছে কত আমাদের 5, আরো 5 সেকেন্ড সেভ হচ্ছে। দেন আমাদের 1 কিন্তু বাদ দিয়েছি, 1টা হাতে আছে, 1 এর সাথে এবার কত অ্যাড হবে, এই যে 6। এই 6 অ্যাড হলে কত হয়, 7। এখন আমাদের ইনিশিয়ালি কত দেওয়া আছে, মানে সর্বোচ্চ ঘড়ির টাইম কত হতে পারে, 7, এখানেও 7 আসছে সর্বোচ্চ, অসুবিধা নাই, -1। তাহলে এখানে কত সেভ হচ্ছে, 6 সেকেন্ড সেভ হচ্ছে। তারপরে আবার 1 হাতে থাকছে, 1 এর সাথে আবার কত অ্যাড হবে, 7 অ্যাড হবে। 7 অ্যাড হলে কত হয়, সেটা 8 হয়, কিন্তু আমাদের ঘড়ির ম্যাক্সিমাম টাইম কত, ম্যাক্সিমাম টাইম তো 7, কিন্তু চলে আসছে 8। তাহলে 8টা এখানে বসবে না, 8 এর জায়গায় মানে ম্যাক্সিমাম যে টাইম সেটা চলে আসবে, ম্যাক্সিমাম টাইম কত, 7। ঠিক আছে, এবং 7 থেকে সেটা এখন কত বাদ থাকবে, 7 থেকে কত বাদ হবে, 1 বাদ হলে কত হয়, 6 হয়, এবং হাতে থাকে কত, 1। আরো অ্যাড করার মতো কি কিছু আছে, না। তাহলে এই 1টা সহ এগুলা সব যোগ হবে, এটাই হচ্ছে এত সেকেন্ড পর বমটা বাস্ট হবে। ঠিক আছে, তাহলে টোটাল কত হচ্ছে, 1 + 2 3 5 8, 8 + 6 14, 14 + 6 20, 20 + 1 21, তাহলে টোটাল হচ্ছে 21 সেকেন্ড পর বমটা বাস্ট হবে। আশা করি বুঝছেন। আমি একটু প্রবলেম সলিউশন অ্যাপ্রোচটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, যে এটা সলভ হবে কেমনে। আচ্ছা, আমরা প্রবলেম ইয়াতে যাই, স্টেটমেন্টে যাই। তাহলে এটা সলভ করার জন্য একটু সময় দিবেন। আচ্ছা, তাহলে এটা সলভ করার জন্য আমরা কি করতে পারি,
আমাদের প্রত্যেক ক্ষেত্রে কি দেখলাম, যে প্রত্যেক ক্ষেত্রে যেটা হচ্ছে এটার থেকে মিনিমাম, যে ইনিশিয়াল মানে টাইমার যতটুকু যেটা ম্যাক্সিমাম হতে পারে সেটার থেকে যেটা মিনিমাম, সেগুলা কি হচ্ছে সরাসরি অ্যাড হচ্ছে। তার মানে অ্যারেতে যত এলিমেন্ট থাকবে সবগুলার কি হবে, সাম হবে, যেগুলা হচ্ছে এর থেকে ছোট অথবা সমান। এর থেকে ছোট অথবা সমান সকল এলিমেন্টের কি বের করতে হবে, আমাদের সাম বের করতে হবে। এবং সামে ইনিশিয়ালি আমাদের কি থাকবে, ইনিশিয়াল যেটা বি তো ছিলই, ইনিশিয়ালি এই যে বি3 এটা তো থাকবেই। এবং সবগুলা কোনগুলা সাম বের করতে হবে, যেগুলো এর থেকে ছোট, এর থেকে ছোট। কারণ কি আমাদের হচ্ছে এই যে দেখেন এখানে বলা আছে, এই যে এখানে যদি একটু লক্ষ্য করেন যে সি প্লাস এক্স আই, সিটা ছিল হচ্ছে প্রেজেন্টে যেটা আছে সেটার সাথে হচ্ছে এক্স আই। তাহলে এক্স আই আমাদের কোনগুলা, এক্স আই হচ্ছে এই যে এ আই এর যে ভ্যালুগুলা, আর সি কি প্রেজেন্ট। আর আমরা কি কি ধরলাম, আমি যেভাবে সলভ করছি সেভাবে হচ্ছে প্রেজেন্টে অলওয়েজ কত থাকবে, প্রেজেন্টে অলওয়েজ 1 থাকবে। জিরো হইতে হইতে মানে মাইনাস হইতে হইতে 1 পর্যন্ত আসবে, জিরোতে যাবে না, ঠিক আছে। তাহলে আমাদের কি বের করতে হবে, যে যেগুলো হচ্ছে ছোট এলিমেন্ট এর থেকে, সেগুলোর হচ্ছে সাম বের করতে হবে, এর থেকে ছোট এলিমেন্ট গুলা সাম বের করতে হবে। দেন এর থেকে যদি বড় হয়, এর থেকে যদি অ্যারের এলিমেন্ট গুলা বড় হয়, অ্যারের এলিমেন্ট গুলা যদি বড় হয় এর থেকে, তাহলে কি করতে হবে, সেগুলা সাম হবে কত, সেগুলোর সাথে সাম করতে হবে আমাদের a-1। কারণ কি আমি যদি সম্পূর্ণ এটা যদি সাম করে দিই, তাহলে তো সেটা মাইনাস হইতে হইতে জিরো হয়ে যাবে এবং বাস্ট হয়ে যাবে। তার মানে আমাদের ওয়ানটা হাতে রাখছি অলওয়েজ, এই যে ওয়ানটা হাতে রাখার জন্য ওয়ানটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে এর থেকে যত বড় এলিমেন্ট, যদি একটা টেস্ট কেস দেখি তাহলে এবার ক্লিয়ার হওয়ার কথা। এর থেকে যত বড় আছে, সরি, এর থেকে যত ছোট এলিমেন্ট আছে সেগুলোর সাম হবে এ কত, এ হচ্ছে 5, এর থেকে ছোট এলিমেন্ট কত 1+2, সরি 1+1, এবং ইনিশিয়ালি বি এর মান কত ছিল 3, এবং এর থেকে বড় এলিমেন্ট কোনটা 7, বড় এলিমেন্ট হলে কত সাম হবে a-1, বড় এলিমেন্ট হলে সাম হবে a-1। তাহলে আমাদের কত হচ্ছে 3+1+1, a-1 মানে কত, এই 5+4, 4 আর 3 7, 8 9, এই যে 9 হলো, ঠিক আছে। আমরা পরবর্তী টেস্ট কেসটা যদি দেখি সেম অ্যাজ, যে a এর মানটা কত ছিল 7 এবং b এর মান কত ছিল 1, এই যে দ্বিতীয় টেস্ট কেস নিয়ে কথা বলছি। তাহলে ইনিশিয়ালি আমাদের সাম এর মান কত হবে 1, এবং এর থেকে ছোট কোনটা, এর থেকে ছোট হচ্ছে 1+2+5+6 প্লাস, এখন 8টা চলে আসছে হচ্ছে এর থেকে বড়, তাহলে এর থেকে বড় আসলে সেটা আমাদের কত হবে a-1, a-1 মানে কত 7-1 মানে হচ্ছে 6। তাহলে 6 দোকানে 12, 12 আর 5 17, 18 19 20 এবং 21, তাহলে অ্যান্সার হলো 21। এটাই হচ্ছে আমাদের সলিউশন অ্যাপ্রোচ, ঠিক আছে। এখন আমরা হচ্ছে সি প্লাস প্লাস এটার ইমপ্লিমেন্টেশনটা একটু দেখি। আচ্ছা, আশা করি দেখতে পাচ্ছেন, একটু বড় করে দিই, ওকে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে কি করছি, প্রথমে হচ্ছে আমরা ইনপুট নিছি তিনটা, যে এ বি এন তিনটা ইনপুট নিলাম, তারপরে এন সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করছি বা ভেক্টর আকারে ডিক্লেয়ার করছি। দেন আমরা ভেক্টরটাও ইনপুট হিসাবে, এই যে এখানে ভেক্টরটাও এখানে আমরা ইনপুট হিসাবে নিছি, যে এই যে এগুলা যেটা, এই যে এগুলা আমরা ইনপুট হিসাবে নিছি। এখানে চেক করছি সেটা এর থেকে ছোট কিনা, এর থেকে ছোট হলে সরাসরি সাম হবে, ঠিক আছে। এই যে 1 কিন্তু হাতে রাখা হয়েছে, এবং যদি সেটা এর থেকে বড় হয় তাহলে সাম হবে কতর সাথে, a-1 এর সাথে সেটা সাম হবে। আর এটুক না করলেও অ্যাকসেপ্টেড হওয়ার কথা, আমি সেভ থাকার কারণে এটুক করছি, যে বি এর মানটা যদি এর থেকে বড় হয় তাহলে সাম ইকুয়াল টু এ হবে এবং বি এর মানটা হয়ে যাবে এ, এবং আর যদি ছোট হয় তাহলে তো বি হবে সরাসরি। এটা অবশ্য প্রবলেম স্টেটমেন্টে বলাই আছে যে ছোট হবে। এই যে এখানে যদি দেখি, আচ্ছা একটু ক্লিয়ার করে নি, এখানে যদি একটু দেখি, এই যে এখানে যদি দেখি যে বলা আছে যে বি এর মানটা এর থেকে ছোট হবে, ঠিক আছে। তাহলে বি এর মানটা ছোট হলে কোনো সমস্যা নাই, কিন্তু আমি হচ্ছে সেভ থাকার কারণে, সেভ থাকার জন্য আমি এটা করে রাখছি, যে যদি বড় হয় সেই কন্ডিশনের ক্ষেত্রে কি হবে।
আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আর কোনো জায়গায় কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ আলগো বাংলা 29।